কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযু করবে, সুন্দর করে ওযু করবে, ওযুর পরে যদিও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো তাহলে এখানে তো পুরুষ নারী সবাই সমান। আপনার জন্য যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করি যে একটা ভিন্ন মর্যাদা বের করব পুরুষ হিসাবে, তা বের করা যাবে না। মহিলাদের যাবে অনেক। কয়েকটা দেখায়, এই ছেলে এই বসো, ঢং দেখাচ্ছ। আপনারা ভাই আর একটু খেয়াল করবেন, পরিবেশ নষ্ট করে। ও তো এমনি এসেছে, হুড়াহুড়ি করছে, একটু পরে বাইরে যা হুড়াহুড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। ও তো আর বোঝার শক্তি নেই, বোঝার প্রয়োজনও নেই। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নয় যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। কিছুক্ষণের মধ্যেই আমাদের কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মহিলাদের মর্যাদা দেখাচ্ছি যেখানে পুরুষের কোনো সুযোগ নেই। তার একটা দেখালাম, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, 2 রমজানের সিয়াম থাকে, 3 স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। মানে স্বামীর সাথে খারাপ আচরণ করে জান্নাত পাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার এই কথা আমরা জানি, কিন্তু আমার স্বামীর মুখ এত খারাপ যে ওর মুখের দিকে তাকাতে আমাকে ঘৃণা লাগে। এর পরেও আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করেন, এটা আমি আপনার দিনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি। শেষ পর্যন্ত যদি আপনি টিকতে নাই পারেন তো খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে কালকে গিয়ে বলেন যে আমি সংসার করব না। কাজী একটা তালাকনামা লিখে দিবে, আপনি মোহর টোহর যা নিয়েছেন তা ফেরত দিয়ে পাঠিয়ে দেন। একটা চেয়ারম্যানের কাছে দিয়ে পাঠিয়ে দেন, আর একটা লোকের কাছে দিয়ে পাঠিয়ে দেন। আপনি যেদিন লিখে দিয়েছেন কাজীর কাছে খোলা তালাক, সেদিন থেকে নিয়ে 30 দিন পরে বিবাহ বসতে পারবেন। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীকে কতদিন থামতে হবে বিবাহ বসার জন্য? 90 দিন। আর যদি মহিলা নিজে খোলা তালাক নেয় তাহলে কতদিন? 30 দিন। সংসার করিয়েন না। সংসার করলে তিতা লাগুক আর মিঠা লাগুক মেনেই চলতে হবে। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। আপনি এক জায়গায় থাকেন, আপনার স্বামী এক জায়গায় থাকে। এটা কি? এগুলো কি জীবন? এটা হবে না। এভাবে সংসার করা হবে না। তাকে মেনেই চলতে হবে। যে কয়েকটা হাদিস বলবো সবটাতেই দেখেন আপনাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু কথা স্বামীর সাথে লেগে আছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনা লিপ্ত না হওয়া। কোনো সময় যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ, তোবা করতে হবে। তাহলে কয়েকটা জিনিস হবে। 1, যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন জেনা বন্ধ করতে পারলে। প্রমাণ তো অনেক বড় কথা হলো। প্রমাণ আপনিও জানেন, খালি বললেই ধরা পড়বে। কেন? ওই যে 3 জন মানুষ রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো, উপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল। এখন এরা বের হবে কি করে? তো কয়েকশো মণ ওজনের পাথর, কয়েক কোটি মণ ওজনের পাথর, ওরা তো ঠেলে পার হতে পারবে না। তখন একজন বলছে যে আল্লাহ, আমার মা বাপকে ভালোবাসতাম, পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ ঠিক আছে দিলাম। তো একজন বলল, আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো, মনটা খারাপ করলো, চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, অর্ধেক দিন কাজ করেছি, টাকা দেন। তা আমি বললাম সব নিয়ে যাও, এগুলো আমি তোমার জন্য করেছি। তা আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দিবেন। না মজাক করিনি, সব নিয়ে যাও।
সব নিয়ে চলে গেছে। এই কাজটা তোমার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। তো একজন বলছে যে আমি আমার চাচাতো বোনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম। তো আমার চাচাতো বোন আমাকে গরিব মানুষ মনে করে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে, দেনার, তাহলে আমি অন্যায় প্রস্তুত। আমার বিশ্বাস ছিল আমার চাচাতো ভাই নিঃস্ব মানুষ, টাকা ইনকাম করতে পারবে না। হঠাৎ একদিন দেখা গেল সে টাকা নিয়ে উপস্থিত, সে অন্যায় করার চেষ্টা করলো, আরম্ভ করবে। এরকম সময় আমি বললাম, দেখ, অন্যায় করে আমাকে অসতী প্রমাণ করিস না, আল্লাহকে ভয় কর। তো আমার বোন যখন এভাবে বলল তখন আমি অন্যায় করিনি। তা আমি তো অন্যায় করিনি, আমি জেনা করিনি, আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি, তুমি পাথর সরিয়ে দাও। তা আল্লাহ বললেন, ঠিক আছে, দিলাম। তুমি অন্যায় বন্ধ করো, বিপদ থেকে বেঁচে যাবো, যে কোনো বিপদ থেকে। তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে পাবা। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ যে অন্যায়ের প্রস্তাব দেয় তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওটা বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। আর এখন যেটা বলছি সেটা কোরআন মাজিদের আয়াত, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তা আপনি মহিলা মানুষ, আপনি নিজেকে অন্যায় থেকে ঠেকান, জান্নাতের সব দরজা খোলা। আর পরে যেটা বললাম যে ওযু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা, এটা পুরুষও সুযোগ পাবে, মহিলাও সুযোগ পাবে, সমান সমান। মহিলাদের ভিন্ন মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, খাইরুন নিসা, সবচেয়ে ভালো মহিলা কে? তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা? এক, নবী, নবী জান্নাতে যাবেন। 2, সিদ্দিক, সত্যবাদী জান্নাতে যাবে। 3, শহীদ, শহীদ জান্নাতে যাবে। 4, নিসা, আহলুন নিসা, নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রাসূল চুপ হলেন না, আর একটু বললেন, সেটা হলো 1, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়, ভালোবাসায় আগ্রহী যারা। 2, বেশি সন্তান দিতে পারে যারা। 3, আল আউদ, কোন সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। 1, নবী জান্নাতে যাবে, তো ওখানে তো আমরা নেই। 2, সিদ্দিক জান্নাতে যাবে, সত্যবাদী। আমরা তো সারাদিনে কত যে মিথ্যা বলছি এইসব। 3, শহীদ, শহীদ তো শহীদই, আপনি যাকে শহীদ বলছেন এটা নয়, শহীদ জান্নাতে যাবে। 4, নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার তো সিরিয়াল আসলো না, কই আপনি? আপনার কোনো মর্যাদা ভিন্নভাবে নেই, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1, স্বামীর সাথে ভালোভাবে চাল চলনে থাকে যারা। 2, বেশি সন্তান দেয় যারা। ভুলেও কোনোদিন 1টা বা 2টা সন্তান নিয়ে নিজেকে মনে করবেন না যে আর সন্তান লাগবে না। সন্তান কম হলে ইহকালও লস, সন্তান কম হলে পরকালে লস। সন্তান কম হলে ইহকালে লস মানে টাকা পয়সা কম হবে, ছেলে মেয়ে বেশি হবে, উপার্জন বেশি হবে। ছেলে মেয়ে কম হলে পরকালে লস কি? একটাই তো ছেলে, কয়টা মরে আর কয়টা থাকে? আল্লাহ রাসূল বলেছেন, যদি কারো 2টা ছেলে মেয়ে মারা যায় ছোট অবস্থায়, তো এই ছেলে মেয়ে বাপকে মাকে জান্নাতে নিয়ে যাবেই, একটা হলেও হবে।
তো আপনার ছেলে মেয়ে মাত্র একটা বা দুইটা, কয়টা মরে আর কয়টা থাকে? আপনারা দেখেন হয় 10 ভাই বোন আছেন, নাহলে 8 ভাই বোন আছেন, দেখবেন যে দুজন দুজন মারা গেছে। এই জন্য ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, পরকালে লস। বাচ্চা দিতে বেশি পারে যে। 3, স্বামী রাগ করলে হাত ধরে ক্ষমা নেয় যে। এই হলো জান্নাতি নারী। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, তো সেই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব। এইভাবে আঙ্গুল দুটি যেমন জমা আছে। রাসূলের সাথে থাকার সুযোগ খুব কম, তবে একেবারেই সাথে থাকা যাবে। একসাথে মেয়ের লালন পালন করে যে 2টা মেয়ের। আর একটা পথ আছে, তবে এত পাশে নয়, সেটা হলো এই এতিম যদি কেউ লালন পালন করে তাহলে এরকম। আর আরেকটা বলেছেন যে কেউ যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, সত্যবাদী যদি হয়, তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে। তখন কিন্তু এরকম বলেননি, বলেছেন যে সাথে থাকতে পাবে। আর আরেকটা বলেছেন কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, বেশি সিজদা করে, তাহলে নবীর সাথে থাকার সুযোগ হবে, তবে এরকম নয়। তাহলে এইভাবে থাকার সুযোগ কোথা থেকে আসলো? মেয়ে, 2টা মেয়ে লালন পালন করলে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, তো এক নেকিও হবে না। তো পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নইলে তো টোকাই হবে, মানুষের জিনিস চুরি করে খাবে। নইলে আপনার ছেলের খবর আপনি জানেন। আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে গেল কেন? আপনাকে তো আমি বলেছি ছেলে মেয়ে মানুষ করবেন শেষ চেষ্টা। কিভাবে করবেন? বাপের জমিদারি দিয়ে করেন। কিভাবে করবেন? ব্যবসা করে করেন। কিভাবে করবেন? দিন মজুরি করে করেন। কিভাবে করবেন? ভিক্ষা করে করেন। শেষ উপার্জনের পথ কি? ভিক্ষা। এরপরেও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কিভাবে পড়াবে? ভিক্ষা করে। আল্লাহ রাসূল আদেশ করছেন, আনফিক আলাইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। কি বলতে চাচ্ছেন আমি আপনার কথাতে খুব কষ্ট পাই। আপনি ছেলে মেয়েকে যেভাবে মানুষ করতে চেয়েছেন, সেভাবে আপনার উদ্দেশ্য ভালো হয়নি। আপনি বলছেন যে আমার ছেলেটার মেধা ভালো, ওকে একটা ডাক্তার বানাবো। তো প্রায় ডাক্তারই তো করে, প্রতারক। ওই কোম্পানির ওষুধ লিখেছে, এই কোম্পানি তাকে টাকা দিয়েছে। বলছেন বড় ইঞ্জিনিয়ার বানাবো, তো প্রায় ইঞ্জিনিয়ার তো চোর। তো আপনি এটা কি করলেন? আর সকালে উঠে গিয়ে আপনার ছেলে যখন স্কুলে যায়, তখনই বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ওর জন্মই শিরক, ওর ভিত্তি শিরক দিয়ে। তা আপনি কি ছেলে মানুষ করলেন? আপনার ছেলে জাতির কি করতে পারে? আপনার ছেলে জাতির কিছুই করতে পারে না। ও টাকা চুরি করে আর প্রতারক, ধোঁকা দেয় মানুষকে। ছেলে মানুষ করবেন যাতে করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, শিরকের বিরুদ্ধে লড়তে পারে, বিদাতের বিরুদ্ধে লড়তে পারে। যে কয়েকদিন বেঁচে আছি, হকের উপরে জাতিকে পরকালমুখী করব, সেই জন্য বেঁচে আছি। যা হবে হবে। জাতিকে শিরক মুক্ত করব, সেই জন্য বিদ্যা অর্জন করেছি। জাতিকে বিদাত মুক্ত করব, সেই জন্য বিদ্যা অর্জন করেছি। আমি মুসলিম, চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও শহীদ, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয়ই সমান। এই জন্য আমি পড়াশোনা শিখেছি, জাতির উপকারের জন্য। কোম্পানি যে টাকা দিয়েছে, আমি ওষুধ লিখেছি। একে আপনি এত টাকা দিয়ে পড়িয়ে কি করলেন? ও লন্ডন থেকে পড়েছে, যে তাতে কি হবে? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখও গেছে।
ষোলো আনাই মিছে, জীবনটাই ষোলো আনাই মিছে। আপনিও নিজে বিবেচনা করেন, ছেলে মেয়েও যেন জাতির কল্যাণে আসে এই জন্য পড়ান। বেগম রোকিয়া বই লিখেছে, রংপুর বাড়ি, কে না চিনে না তাকে। আমি তো কোনোদিন সম্মান দিতে পারিনি। রংপুর ট্রেন স্টেশনে, কথার কথা, কথা সত্য, কিন্তু রংপুর ট্রেন স্টেশন খাস নয়, সেটা হতে পারে সম্ভবত এতে পাটনা। তো পরহেজগার মেয়েরা হজ করতে যাবে, মহিলারা, তখন ওদের বাচ্চা ছাড়া কেউ ট্রেন স্টেশনে গিয়ে রেখেছে, তোমরা বসে থাকো, ট্রেন আসবে তখন আমরা ট্রেনে উঠবো। তখন বেশি পর্দা করে তো একটা বড় চাদর দিয়ে ওরাকে ঢেকে রেখেছে। তখন স্টেশন মাস্টার ওখান দিয়ে যাচ্ছে আর বলছে, কিসের বস্তা এগুলো, দিয়ে পা দিয়ে লাথি, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা, লাথি দিয়ে দেখাচ্ছে। তার মানে বেগম রোকিয়া ওই পর্দাকে দেখাচ্ছে যে এটা পর্দা, নিন্দা করছে। আর একটা যদি বই পড়েন ওকে চেনার জন্য,